প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা মুক্ত বস্তু চিত্র ব্যবহার করা শিখব। আমরা নিউটনের গতিসূত্র শিখেছি। এবার নিউটনের দ্বিতীয় গতিসূত্র দিয়ে আমাদের কিছু সমস্যার সমাধান করতে হয়, যেখানে কিছু বস্তুতে প্রযুক্ত বল দিয়ে দেওয়া থাকে আর বস্তু কণা বা সমষ্টি তার ত্বরণ বের করতে বলা হয়। যেমন ধরো, একটি খুব সাধারণ এক্সাম্পল যদি আমরা নিই, তাহলে একটি তলের উপরে একটি ব্লক বসানো রয়েছে। আমি যদি বাইরে থেকে এই ব্লক এবং যে তলের উপর বসানো হয়েছে এই সংস্থার উপরে কোনো বল প্রয়োগ না করি, তাহলে ব্লকটি স্থির আছে। এবার আমরা জানি যে কোনো বস্তুকে স্থির থাকতে হলে তার উপরে প্রযুক্ত এক্সটার্নাল ফোর্স 0 হতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে এই ব্লকটি যদি স্থির থাকে, তাহলে এই এক্স এবং এদিকে ওয়াই ধরলে এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর তার উপরে কোনো নেট ফোর্স থাকবে না। এবার ব্লকটির উপর কি বল প্রযুক্ত হচ্ছে, যেহেতু এটি একটি সিমেট্রিক ব্লক আমি ধরেছি, তাহলে তার মাঝখানে ব্লকটির সেন্টার অফ মাস রয়েছে বা ভরকেন্দ্র রয়েছে। তাহলে ভরকেন্দ্র দিয়ে এই বস্তুটির ওজন ক্রিয়া করছে, সেটা হলো ডব্লিউ সমান mg। এই ওজন হচ্ছে যে বলে পৃথিবী বস্তুটিকে আকর্ষণ করছে। এবার এই বস্তুটি তার ওজনের জন্য এই তলটির উপর একটা চাপ দিচ্ছে, অর্থাৎ এই ব্লকের যে তলটি এই সারফেসে লেগে আছে সেই তলটি এই সারফেসের উপর একটি বল প্রযুক্ত করছে। এখানে বলটিকে আমরা N1 লিখলাম। তো N1 হচ্ছে এই ব্লকটি দ্বারা এই তলটির উপর প্রযুক্ত বল। এবার এই তলটিও ব্লকটির উপর সমান ও বিপরীতমুখী বল প্রযুক্ত করবে, যাকে আমরা বলছি লম্ব প্রতিক্রিয়া। অর্থাৎ এই তলটি এই ব্লকের উপর উপরের দিকে যে বল দিচ্ছে তাকে আমরা বলছি লম্ব প্রতিক্রিয়া। আমি এটাকে এভাবে আঁকলাম। যেহেতু নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী ক্রিয়া ও প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী, তাহলে এই লম্ব প্রতিক্রিয়াটি হবে N1। এবার বস্তুটি স্থির রয়েছে, তাহলে তার উপরে এক্স বা ওয়াই অক্ষের দিকে কোনো নেট ফোর্স অ্যাক্ট করছে না। তা আমাদের এই ক্ষেত্রে যে সমস্যাটি রয়েছে সেটা তো বেশ সহজ। একটি ব্লক রয়েছে একটি তলের উপরে। পরবর্তীতে আমাদের অনেক সমস্যা এরম আসবে, যাতে অনেকগুলি ব্লক রয়েছে বা পুলি রয়েছে বা দড়ি রয়েছে, তাতে টান রয়েছে ইত্যাদি, কমপ্লিকেটেড সিস্টেম। তখন আমরা কি করব, যে সিস্টেমটা যে বস্তুটাকে আমরা অ্যানালাইজ করতে চাই বা যে বস্তুটার ত্বরণ আমরা বের করতে চাই, তাকে ওই পুরো যে সমষ্টিগত ব্যাপার আছে সেখান থেকে আলাদা করে নিয়ে যেতে হবে। আলাদা করে নিয়ে তার উপরে কি বল প্রযুক্ত হচ্ছে সেটা দেখতে হবে। সেই ব্যাপারটিকে আমরা বলি মুক্ত বস্তু চিত্র। অর্থাৎ এক্ষেত্রে আমি এই যে ব্লকটাকে যদি শুধু আলাদা করে আঁকি, তাহলে ব্লকটা না এঁকে এখানে আমি আঁকলাম জাস্ট তার ভরকেন্দ্রটা অ্যাজ এ ডট। এবার তার উপরে যে বলগুলি আছে সেগুলি কি না, mg নিচের দিকে এবং N1 ওপরের দিকে। ডান দিকে বা বাঁ দিকে এই ব্লকটির উপর কোনো বল নেই। লক্ষ্য করার মতো বিষয় হলো যে ব্লকটা কিন্তু এই যে তলটা আছে, সারফেসটা রয়েছে, তার উপরে একটা ক্রিয়া দিচ্ছে N1। সেটা কিন্তু আমরা এই ব্লকটির উপরে বল হিসেবে ধরছি না। ব্লকটির উপরে কি বল আছে সেটাই আমরা ব্লকটির মুক্ত বস্তু চিত্র হিসেবে আঁকলাম। কারণ আমরা সাধারণত এই ব্লক বা ওয়েজ এগুলিরই যে ত্বরণ হবে বা তার যে অবস্থার পরিবর্তন হবে সেই সম্পর্কে আলোচনা করব, তাই আমরা ব্লকটিকেই নিচ্ছি। এবার এক্ষেত্রে আমাদের পরবর্তী কি করণীয় হবে? পরবর্তী করণীয় হবে যে নিউটনের দ্বিতীয় সূত্রটিকে এখানে প্রয়োগ করা। তো আমরা জানি নিউটনের দ্বিতীয় সূত্র সেটা কি? সেটা হচ্ছে F সমান m ইন্টু a। অর্থাৎ এক্ষেত্রে আমাকে দুটো অক্ষ বরাবর এক্স আর ওয়াই অক্ষ বরাবর F সমান m ইন্টু a প্রয়োগ করতে হবে। তো আমি যদি এক্স অক্ষ বরাবর আসি অ্যালং এক্স, টোটাল ফোর্সকে যদি আমি সাম করি এক্স অক্ষ বরাবর, তাহলে আমি 0 পাবো, কারণ কিছুই তো দেওয়া নেই। এক্স অক্ষ বরাবর তো কোনো বলই প্রযুক্ত হয়নি। এবার ব্লকটি সাম্যাবস্থায় রয়েছে। তার মানে হলো যে ব্লকটির ডান দিক বাঁ দিকে কোনো সরণ নেই এবং ব্লকটা মেঝের সঙ্গে লেগে আছে, মেঝের উপরে উঠে যাচ্ছে না। তার মানে টোটাল ফোর্সকে নেট এক্সটার্নাল ফোর্স যদি আমি ওয়াই অক্ষের দিকে সাম করি, তাহলে সেটা আমি 0 পাবো। অর্থাৎ এক্ষেত্রে আমি লিখতে পারবো যে N1 মাইনাস mg, এটা যদি নেট ফোর্স ওয়াই অক্ষের দিকে হয় তাহলে সেটা হচ্ছে 0। কারণ ওয়াই অক্ষের দিকে এই ব্লকটির কোনো ত্বরণ নেই,
তার মানে ওয়াই অক্ষের দিকে কোনো এক্সটার্নাল ফোর্স নেই। তার মানে এই যে দুটো ফোর্স, এই যে দুটো বল এই ব্লকটির উপর ক্রিয়া করছে, তারা একে অপরকে প্রতিমিত করছে। অর্থাৎ আমরা এখানে পাচ্ছি N1 = mg, অর্থাৎ লম্ব প্রতিক্রিয়া বস্তুটির ওজনের সঙ্গে সমান। তো এখানে আমরা কি শিখলাম? এখানে আমরা শিখলাম যে একটা সহজ এক্সাম্পল থাকলে কিভাবে তার মুক্ত বস্তু চিত্রটি আঁকতে হয় এবং নিউটনের সূত্র প্রয়োগ করতে হয়। আমরা এই ব্লকটিকেই যদি একটা নততলের মধ্যে বসিয়ে দিই, অর্থাৎ এখানে আমার একটি নততল আছে যেটা থিটা কোণে আনত, সেখানে আমরা একটি ব্লককে বসিয়ে দিয়েছি। এবার আমরা যদি এই ব্লকটির গতি বিবেচনা করতে চাই, তাহলে এক্ষেত্রে আমাকে প্রথমে চিন্তা করতে হবে কোন অক্ষ বরাবর আমি ফোর্সগুলি দেখব। যেহেতু নততল, তাই আমরা যদি এই নততলের নতির দিক থেকে এক্স ধরে নিই আর উপরের দিক থেকে যদি ওয়াই ধরে নিই, তাহলে আমাদের প্রবলেমটা সলভ করতে সুবিধা হবে। তাই আমরা এভাবে কোঅর্ডিনেটগুলো চুজ করব। তাহলে এক্ষেত্রে দেখো কি কি বল প্রযুক্ত হচ্ছে ব্লকটার উপরে। আমি ব্লকের উপরে এঁকে তারপরে আলাদা করে ফ্রি বডি হিসেবে আঁকবো। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি mg বল পৃথিবী তাকে টানছে। mg বলকে আমরা দুটো উপাংশে ভাগ করতে পারি। যেহেতু অ্যাঙ্গেলটি থিটা হলে এই অ্যাঙ্গেলটিও থিটা হবে, তার মানে এদিকে আমরা পাচ্ছি mg সাইন থিটা আর নিচের দিকে আমরা পাচ্ছি mg কস থিটা। ব্লকটা যেহেতু এই নততলের সঙ্গে লেগে আছে, তাহলে এই নততল এর উপর একটি লম্ব প্রতিক্রিয়াও দিচ্ছে, সেটাকে আমরা লিখছি n। আমি ধরে নিচ্ছি এই তলটি ঘর্ষণবিহীন, একদম স্মুথ। আগের তলটিও আমি ধরে নিয়েছিলাম ঘর্ষণবিহীন, এই তলটিও আমি ধরে নিচ্ছি কোনো ঘর্ষণ বল এই তলের বিপরীতে ক্রিয়া করছে না। তাহলে আমি যদি আলাদা করে আঁকি, তাহলে আমি এরকম আঁকবো, এই হচ্ছে আমার বলটি। এক্ষেত্রে আমি পাচ্ছি mg এদিকে, mg cos থিটা এদিকে, mg সাইন থিটা এদিকে, অ্যাঙ্গেলটি থিটা, আর এর উপরে এই mg cos থিটার উল্টো দিকে হচ্ছে লম্ব প্রতিক্রিয়া n। তাহলে আমরা যদি আমাদের ধরে নেওয়া এক্স আর ওয়াই অক্ষ বরাবর এই ফোর্সগুলিকে নিয়ে নিউটনের দ্বিতীয় সূত্র প্রয়োগ করি, তাহলে আমরা কি পাই? এবার ওয়াই অক্ষ বরাবর তো ব্লকটির কোনো ত্বরণ নেই, মানে ব্লকটা উপরের দিকে উঠে যাচ্ছে না, এই তলের সঙ্গে লেগে আছে। তার মানে আমরা এটা লিখতে পারি যে Fy = 0। সেখান থেকে আমরা পাবো n - mg cos থিটা = 0, অথবা n মানে লম্ব প্রতিক্রিয়া = mg cos থিটা, যেখানে থিটা হচ্ছে তলটির নতি। আচ্ছা, যদি আমরা এক্স অ্যাক্সিসের দিকে বলগুলিকে লিখি, তাহলে এক্স অ্যাক্সিসের দিকে দেখো একটা আনব্যালেন্স ফোর্স কিন্তু রয়েছে mg সাইন থিটা। তার মানে এটা কিন্তু এক্স অ্যাক্সিসের দিকে। তো আমরা এক্স অ্যাক্সিসের দিকে যদি বলগুলিকে লিখি, তাহলে যেহেতু এখানে একটা আনব্যালেন্সড ফোর্স রয়েছে, তাই এফএক্স কিন্তু 0 নয়। অর্থাৎ এই ফোর্স অ্যাপ্লাই করার জন্য এই ব্লকটিতে একটা ত্বরণ উৎপন্ন হবে এক্স ডিরেকশনের দিকে, এক্স হচ্ছে নততলের দিকে। তো Fx = ma, এটা আমরা লিখবো নিউটনের দ্বিতীয় সূত্র। তাহলে এক্স এর দিকে কি কি বল রয়েছে? এক্স এর দিকে শুধু mg সাইন থিটা রয়েছে। তাহলে mg সাইন থিটা = ma লিখলে আমি এখান থেকে পেয়ে যাচ্ছি, এই ঘুরিয়ে লিখছি, a = g সাইন থিটা। অর্থাৎ নততল বরাবর কোনো ব্লক যদি নামতে থাকে, তাহলে তার ত্বরণ হয় g সাইন থিটা। ফ্রি ফল করলে কোনো বস্তুর ত্বরণ হয় g, আর নততল বরাবর কোনো বস্তুর ত্বরণ হয় g সাইন থিটা। তাহলে এই ভিডিওতে আমরা কি শিখলাম? এই ভিডিওতে আমরা শিখলাম যে মুক্ত বস্তুচিত্র কিভাবে অঙ্কন করতে হবে, আর মুক্ত বস্তুচিত্র অঙ্কন করে কিভাবে নিউটনের দ্বিতীয় সূত্র প্রয়োগ করতে হবে, করে বস্তুটির ত্বরণ বের করতে হবে। এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর আমরাও এর পরবর্তীতে নিউটনের সূত্রে আরও অনেক ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ।